আরেকটু গেলাম, জায়গা দেখি আঙ্গুরের বাগান। আঙ্গুরের বাগানে আল্লাহ হাবিব একটু আরাম পারমানের জন্য বসছে, আরাম করবে। এমন সময় তাইয়ের যুবকেরা আবার যাইয়া আল্লাহর হাবিব মুহাম্মদ আল্লাহ আমিনকে ধর আল্লাহর হাবিবকে পাথর মারি। আমার হাবিবুল্লাহ নবী ওখান থেকে দৌড়াইয়া আবার তাইফে দেখবেন, তাইফে যে বুড়ি যেই জায়গায় অত্যাচার করেছে নবীকে, ওই বাড়িটার পাশ দিয়েই হাই রোড গেছে মদিনার দিকে। মক্কার দিকে যেই রোডটা গেছে তার থেকে সামনের দিকে একটু গিয়া বাম দিকে একটা জায়গা আছে, আবার ওই জায়গায় রক্ত মাখা হইয়া এমনি ঢেলাটা পড়ে গেল। হযরতে সাহেব ডাকতে পারি, আর আপনার কষ্ট দেখে আমার সহ্য হয় না নবীজি, কি করবো নবী গো? আল্লাহর হাবিব বলে, যায়েদ রে আবার একটু টাইটা তোল, পাহাড়ের উপরে আবার তোল। সাহেব নবীজিকে দাঁড়িয়া নবীজিকে পাহাড়ের উপরে উঠাইলেন। আমি সেই পাহাড়ে উঠেছিলাম। আল্লাহর হাবিব এই পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ রে, তোমার বন্ধু আমি নবী আমার মাসে এই তাইফবাসীরা, যার কারণে তুমি এই তাইফবাসীর উপরে নাখোশ হইও না, রাগ হইও না, গুসা হইও না রে আল্লাহ, কোন গসবদারি কইও না রে আল্লাহ। হায় হায় রে, এটা কেমন নবী? এই মাত্র মারলো সেই নবী এখন কি কয়? আর আপনার আমার একটা থাপ্পড় দেয়, একটা ধাক্কা দিলে, কঠোর ভাষায় একটা ভাষা ব্যবহার করলে আপনি তার পিছন ছাড়েন না, কখন এটারে মারণ যায়। ইচ্ছা করলে পৃথিবীর থেকে ছেড়ে একে সরিয়ে দেওয়া হবে, হত্যা করব, এরকম চিন্তা ফিকির করেন। আর আমার রাসূল কেমন রাসূল! হায় হায় রে, তো গভীর মনোযোগ। আল্লাহ তাআলার হাবিব কাঁদতেছে। এই তকসরে হযরতে জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইল আসছে, আয় বসে। আল্লাহ জিবরাইল ডাক দিয়ে বলে, হাবিব মধ্যে পাইলা কি? গভীর মনোযোগ। আল্লাহ রে, দুনিয়ায় কত কিছু তুমি সৃষ্টি করেছো, কিন্তু এমন সুন্দর পাথর আর জীবনে আমি দেখি নাই। এত সুন্দর পাথর আমি দেখতেছি, তোমার সৃষ্টি কত সুন্দর। আল্লাহ বলেন, কে মুসা, আমার এই পাথর দেখে তুমি আশ্চর্য হয়ে গেলে কিনা? মুসা নবী বলে, হ্যাঁ অবশ্যই তো আমি আশ্চর্য হয়ে গেছি। কত পাথর, কত জায়গায়। আমরা যখন তাইফে গেলাম, ওইখানে পাথর আছে, পাহাড়ের মধ্যে বড় বড় পাথর, জাবালে নূর, আল্লাহর কোরআন যেখানে নাযিল হয়েছে ওইখানেও কত কত পাথর, বড় বড় পাথর একটা লাগিয়ে রয়েছে। মানুষ এত ধাক্কা দেয় তো বলরে না, এত মানুষ ওই পাথরের পিঠে ওঠে, কোন মানুষ তো ওই পাথর একটু লড়ে না, কোন মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া উপরের থেকে নিচে পড়ে যায় না। আহারি, এমন পাথর আছে জাবালে নূর, হেরা গুহার পিছনের সাইডে মানুষ বসে আছে, উঠতেছে, লাফালাফি করতেছে। পিছন থেকে যদি কেউ পড়ে, ওই মানুষ তো জিন্দা তো দূরে করা, লাশও ফিতে পাওয়া না। এত পাথর, পাহাড়ের উপরে পাথরের উপরে পাথর। জাবালে সুরে গেলাম, সেইখানে দেখি পাথর আর পাথর, বড় বড় পাথর, চ্যাপ্টা চ্যাপ্টা পাথর, একটার লগে একটা লাগিয়ে রয়েছে। আল্লাহর নবী যেই জায়গায় আত্মগোপন করালেন আবু বকরকে নিয়ে, ওই আত্মগোপন করলেন যেই গুহাটা, ওই গুহাটার ওখানে পাথর এইভাবে রয়েছে, একটার লগে একটা লাগিয়া, বড় বড় পাথর। আমার জীবন আমি এরকম পাথর দেখি নেই। পাহাড় দেখেছি অনেক, কিন্তু এরকম পাথর পাহাড়ের উপরে দেখি নেই। আল্লাহ কি কারিশমা সৃষ্টি করে রাখছে, কত উঁচু পাহাড়, সেই পাহাড়ের উপরে
পাথর সিস্টেম করে রাখছে। আল্লাহু আকবার। কে আনলো, কোথায় থেকে আসলো এই পাথর কেউ জানে না, একমাত্র মাবুদ পরওয়ারদিগার তিনি ভালো জানেন। পাথর দেখলাম, চাইয়া দেখলাম পাথরগুলো এইভাবে পড়ে আছে, অত দৃষ্টি পাথরের দিকে নাই, বেশি দৃষ্টি রাসূল কোথায় বসছে, কোথায় নামাজ পড়েছে, কোথায় আত্মগোপন করেছে। মূল টার্গেটটাই ছিল আমাদের ওইখানে যে ওটা দেখবো, ওখানে নামাজ পড়বো। সময় খুব কম, আমি বলতেছিলাম ওখানে পাথর আর পাথর। হযরত মুসা আলাইহিস সালাম বলেন এই দেশ পাথর এবং পাহাড়, এই দেশটা পুরাটা দেশ ঘিরে আছে, এমন অবস্থায় তুমি এত পাহাড় এত পাথর দেখলাই, পাথর এইটা দেখতেছো কেন? আল্লাহ তাআলা এই পাথরটা দেখতে খুবই সুন্দর আমার নজর কেড়েছে, আমি আশ্চর্য হয়ে গেছি, সাদার উপরে এত সাদা এত সুন্দর। আল্লাহ তাআলা ডাকতে বলেন আমার এই সৃষ্টি দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো, এর চাইতে আরো আশ্চর্য কিছু আমি দেখাইলে দেখবা কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয় আল্লাহ রে, আপনি যদি দেখান তাইলেই তো দেখবো। আল্লাহ তাআলা ডাকটা বলে মুসা নবী গো, তোমার হাতে যেই লাঠি আশা আছে তা দিয়া পাথরের উপরে আস্তে করে আঘাত করো, পাথরের উপরে আঘাত করো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে আঘাত করলেন, অমনি পাথরটা চারটা টুকরা হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বলে মুসা একটুখানি আঘাত করেছো, পাথরটা ভেঙে গেল, চারটে টুকরা হয়ে গেল, একটু তাকাও। মুসা নবী তাকাইয়া দেখে পাথরের উপর, পাথরের ভিতরে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। বৃদ্ধ মানুষ পাথরের মধ্যে কিভাবে থাকে? আল্লাহর কি কারিশমা! ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পাথরের মধ্যে একজন বৃদ্ধ মানুষ দেখিয়া আশ্চর্য হয়ে গেলেন। পাথর তো অনেক বড়, ফাটাইছে, একেবারে তলদেশে বৃদ্ধটা বসে আছে। এই বৃদ্ধটা তখন খালি মাথা ঝুঁকায়। আল্লাহ পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে। আল্লাহ ডাকতে বলেন মুসা নবী গো, এই পাথরের ভিতরে এইভাবে তাকাইয়াছো, তাইলে কি এই পাথরের ভিতরে তাকে দেখতেছো, এই জিনিসটা দেখে তুমি আশ্চর্য হইলে নাকি? আগের চাইতে বেশি এটা দেখে আশ্চর্য হয়ে গেছি। তাইলে চাইতে আরো আশ্চর্য কিছু কথা তোমার শোনাবো, শুনবা নাকি? এর চাইতে আরো আশ্চর্য? বলে হ্যাঁ। দেখো তাকাইয়া বৃদ্ধ মানুষটা কি করে। আল্লাহ গো, আমি চাইয়া দেখি এই বৃদ্ধ মানুষটার মাথায় লড়াইয়া লড়াইয়া কি জানি কয়। আল্লাহ তাআলা ডাকতে বলেন মুসা রে, তার কাছে একটু কানটা লাগাও। মুসা নবী কান লাগাইলেন, কান লাগাইয়া দেখে এই বৃদ্ধ মানুষটা বসে বসে জিকির করে, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর কয় লা মাহবুবা ইল্লাল্লাহ, কয় লা মাহবুবা ইল্লাল্লাহ, কয়লা মাকসুদা ইল্লাল্লাহ, কয়লা মাকসুদা ইল্লাল্লাহ, কয়লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবী কয় আশ্চর্য ব্যাপার। আল্লাহ কি হলো? আশ্চর্য হয়ে গেছে। কি জন্য তুমি আশ্চর্য হলা? আল্লাহ এই পাহাড়ের ভিতরে থেকে এই লোকটারে বাইর করলাম। লোকটা তো পাহাড়ের ভিতরে আছে, কিন্তু পাহাড়ের ভিতরে লোকটা তুমি আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কি আশ্চর্য হইলা? মুসা নবী কয় আল্লাহ গো, আশ্চর্য হওয়ারই বিষয়, কেমন করে লোকটা এইভাবে তুমি জিকির করাইতেছো? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় মুসা রে, আরেকটু কথা কইবে? আল্লাহ সুযোগ তো সব সময় আসে না। কি কয়?
সুযোগ তো সবসময় আসে না। আল্লাহ, আমি একটু কথা বলতে চাই। মুসা, চাইলে তুমি তার সাথে কথা বলো। আল্লাহ, আমি কি করে কথা বলবো? আল্লাহ তাআলা ডাকটা বলে, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কথা বলবে তার একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটা চালু করে দাও। কি সিস্টেম? কথা কয় না। সালাম, সালাম কালাম, সালামটা দিয়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ওয়ালিকে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে ওই লোকটা চোখ বন্ধ করে আল্লাহর জিকির করে। এখনো মুসা নবীর এসে দেখে নাই, চোখ খুলে নাই, চোখ খুলিয়া মুসা নবীরে দেখে নাই। ওই লোকটা ডাকতে বলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া মুসা ইয়া ঈসা রুহুল্লাহ, ইয়া ঈসা রুহুল্লাহ। ভাইরা আমার, পয়গম্বরের নাম ছিল ঈসা রুহুল্লাহ। ডাকতে কয়, ইয়া ঈসা রুহুল্লাহ। হযরতে মুসা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো একেবারে আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য ব্যাপার, এর মধ্যে আমার কোনো কথা হয় নাই, আগে পরে তাদের সাথে আমার সাথে জানা পড়া নাই, জানা শোনা নাই। চোখ বন্ধ অবস্থায় চোখের সামনে ফাটাইলাম। ভিতরের থেকে এই বৃদ্ধ আল্লাহর ওলি বাইর হয়ে আসলো, কিন্তু এই লোকটা চোখ বন্ধ অবস্থায় আমি সালাম দিলাম, কিন্তু উনি আমার সালাম জবাব দিলেন, জবাব দিতে যাই আবার আমার নামটাও কয়ে দিল। আশ্চর্য কথা না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, এটা কেমন কথা রে আল্লাহ? এই মানুষটা, এই মানুষটা তো আমারে দেখে নাই কোনোদিন। আল্লাহ, ওই মানুষটার সালাম দিলাম, সালাম দেওয়ার পরে মানুষটা সালামের জবাব দিল, আবার আমার নামটাও কয়, কেমন করে সম্ভব? আল্লাহ ডাক দিয়া বলেন, ঈসা নবী গো, তুমি ওই ব্যক্তির সঙ্গে কথা বলো, তার সঙ্গে, তার সাথে থেকে তুমি জেনে নাও। ডাক দিয়া বলেন, ও আল্লাহর বন্ধু, আমি জানতে চাই আপনি আমার নামটা জানলেন কিভাবে? কয়, আল্লাহ জানাইয়া দিছে, আমারে আল্লাহ জানাইয়া দিয়েছে, কারণ আমি এখন কোন নবীর জমানায় অবস্থান করতেছি আল্লাহ আমার এটা জানাইয়া দিছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ঈসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ জানতে চাই তুমি এই জায়গায় কতদিন আল্লাহর জিকির করো, এইভাবে কতদিন আল্লাহর জিকির করো? আল্লাহর বান্দা, আল্লাহর মাহবুব বান্দা ডাক দিয়া বলে, বেশি দিন নয়, এই কালে পাথরের ভিতরে আমি একদিন নয়, 2 দিন নয়, 400 বছর আল্লাহর জিকির করেছি। 500 বছর, 400 বছর। এ মাথায় ধরে নিয়ে যায়, বেরেনে তো ধরে না। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ, আমার যা খুশি আমি তাই করতে। সুবহানাল্লাহ কইবেন না? মরা মানুষ জিন্দা, জিন্দাদের মারা। খালি সারা জীবন দেখলামই যে মানুষ মারা যায়, জানা যায়, শরীক হইলাম। জীবনে কোনোদিন দেখি নাই যে মানুষ মরে যাওয়ার পরে আবার জিন্দা হয় কেমনে। জীবনে দেখছে? আমরা তো, আমিও দেখি নাই যেটা। কিন্তু ইতিহাস প্রমাণ করে অনেক আল্লাহর মাহবুব বান্দা মৃত্যুর পরেও সে কথা বলছে। সুবহানাল্লাহ। যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, একজন শেষ বয়সে একজন মহিলা এসে, বৃদ্ধ মহিলা এসে ডাক দেয়, আবু নুমান। হযরতে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম ছিল আবু নুমান। এই জন্য তার নামের উপরে একটা কিতাব লেখা হয়েছে, কাসিদাতুন নুমান। এই কিতাবের মধ্যে লেখে, তুমি বলো আমার কাছে একটা বরকি আছে, দাড়িওয়ালা বরকি আছে না? তুমি বলো তোমার দাড়ি করা ভালো না আমার বরকির দাড়ি করা ভালো? জবাব দিতে পারে না, জবাব দেয় না। তুমি এক সময় আইও, পরে দেখা যাইব না। এত বড় একজন মুহাক্কিক এবং এত বড় একজন ফিকহাবিদ, পৃথিবীর 2/3 অংশ লোক তার মাযহাবের অনুসারী।
আপনি চিন্তা করছেন 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে, এই 200 কোটি মুসলমানদের 3 ভাগ করলে তার 2 ভাগ মুসলমানই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার অনুসারী, তার মাযহাবের অনুসারী। কত বড় আলেম! জবাব দিতে পারলেন না। অনেক লম্বা ইতিহাস। তিনি ইন্তেকাল করলেন। তারে জানাজা দেওয়ার জন্য খাটিয়ার উপরে তার লাশ, তার লাশ যখন খাটিয়ার উপরে, তখন এখন একটু পাওনা দাওয়ানার ব্যাপার সেবার একটু আলোচনা হয় না? হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবী থেকে চলে গেলেন। কারো কাছে কোনো দানা ফেনা আছে কিনা, একটা ব্যাপার সেবার আছে। এটা কমপ্লিট হতেই এর মধ্যে বৃদ্ধ মহিলা আসছে, দেখাও এত তাড়াতাড়ি এই লাশ কবরও নিতে পারবা না, জানাজাও পড়াইতে দিব না। কে? আমার একটা দাবি আছে, এই দাবি হয়ে পুরা করে তুই জানি কি দাবি? একটা প্রশ্নের উত্তর, আর তো কিছু না। সেই জন্য সে মহিলা এসে চিল্লা ফাল্লা শুরু করে দিছে। আচ্ছা, এরপরে দেখা গেল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার লাশ সে বসলেন, উঠে বসলেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর ওলি কত বড়! উঠে বসলেন। বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলে, তোমার ছাগলের দাড়ির থেকে কোটি কোটি গুণ ভালো আমার নবীর সুন্নাত, আমার দাড়ির মূল্য। সুবহানাল্লাহ বলবেন না? তুমি ওই সময় জবাব দিলা না কেন? চিন্তা করেন, গভীর মনোযোগ। তিনি তাকওয়া, ইলমে তাসাউফ বিদ ছিলেন। এই বর্তমান যুগের মৌলানা সাহেব ই পীর মাশায়েখ লাগে না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এইবার যদি পীর লাগে, তোমার আমার লাগে না কেমনে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে 2 বছর যদি আমি 2 বছর না পাইতাম, এক্সট্রা 2টা বছর যদি আমি না পাইতাম, আমি আবু নোমান ইমাম আজম ধ্বংস হয়ে যেতাম। জিজ্ঞাসা করা হলো, সেই 2 বছর কোনটা? বলে, আমি 2 বছর আমার এক পীরের কাছে গেলাম, আমি জাফর সাদেক, আমি হযরতে জাফর সাদেকের কাছে মুরিদ হইলাম। হওয়ার পরে তিনি আমার ইলমে শরিয়াত, ইলমে মারিফত, তাসাউফের বিদ্যা শিক্ষা দিলেন। পরিপূর্ণ শিখতে পারলাম না, 1 বছর শিখলাম, পরের বছরই তিনি ইন্তেকাল করলেন। আমি আবার যাইয়া ইমাম বাকেরের কাছে মুরিদ হইলাম। সুবহানাল্লাহ বলবেন না? তারা দুইজনেই ছিল কি? তাবে তাবিঈন। এবং ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ছিলেন তাবে তাবিঈন। তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। ইমাম আজম আবু হানিফা বলেন, এ মুরিদ, আমি তখন জবাব দেই নাই এই কারণেই, আর আমি যদি আল্লাহর নামের জিকিরের উপরে আমার শেষ নিঃশ্বাসটা যদি টেক না হয়, আমি যদি কলেমা নসিব না হয়, কলেমা নসিব না করে আমি যদি এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, তাহলে আমার তো কোনো দামই নাই। তবে শোনো, আমি আমার আল্লাহ তাআলার ওই কলেমা পড়ে পড়ে দুনিয়াতে বিদায় হতে পেরেছি। এখন আমি আমার নিজেকে মুসলিম দাবি করি। এখন তোমার প্রশ্নের জবাব দিতে পারি, আমি একজন মুসলমান, আমার দাড়ির অনেক দাম, অনেক দাম। বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাকে যখন খাটিয়ায় উঠেছে, খাটিয়ার মধ্যে তার লাশ লড়াচড়া করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা যে কি আচমকা কারবার করে গেছে দুনিয়ায়, এগুলো সব আল্লাহ তাআলার খেলা, ঠিক কি না? আল্লাহ সব পারে। পয়গম্বরদেরকে যা দিছে, যা প্রকাশ করেছেন অলৌকিক ভাবে, এটাকে মুজিজা বলা হয়। সেটি তার কাছে নবুয়ত ছিল বলে তাকে মুজিজা বলা হয়। আর আল্লাহর ওলিদের কাছে বেলায়েত আছে, ওই একই জিনিস। ভাণ্ডটা যদি পরিবর্তন হয়ে একই জিনিস, ভাণ্ডটা পরিবর্তন হয়েছে। পয়গম্বরদের মাধ্যমে যেটা ছিল ওই একই জিনিস, ওটা প্রকাশ হয়েছে, অলৌকিক ব্যাপারটা মুজিজা হয়েছে। আর আল্লাহর ওলিদের মাধ্যমে যেটা প্রকাশ হয়েছে ওই একই জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওইটা হলো কারামত। কারামতে আউলিয়ায়ে হক, আউলিয়াদের কারামত সত্য। ঠিক কিনা জোরে কর? আল্লাহর ওলিদের ব্যাপারে আমি একটু পরে বলবো, এখন আসবো না। তো আমি বলতে চাচ্ছি যে আল্লাহর ওলিদের এরকমই অবস্থান। হযরতে
সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেছে, তুমি এখানে 400 বছর আল্লাহর জিকির করো, আশ্চর্য ব্যাপার। তবে শোনো, তুমি 400 বছর জিকির করছো, হায়াত পাইছো, এটার ভিতরে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানায় যে নবীর উম্মত আসবে, তাদের আলেমরা এক একটা আলেম বনি ইসরাইল কওমের নবী তুল্য। সুবহানাল্লাহ বলেন না? তাদের এত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছে। হযরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে, আমার একটা কথা মনে পড়ে গেল, বলো, আপনি এটার ভিতরে 400 বছর ধরে এখানে বসে আল্লাহর জিকির করে, আপনার ক্ষুধা পায় না? আপনি কি খান? তিনি ডাক দিয়া বলেন, আমার আল্লাহ তাআলা আমার ব্যবস্থা করেন, সুম্মা ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহ আমার খাবার দাবারের বন্দোবস্ত করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি যখন আল্লাহর হয়ে যাবা, আল্লাহ তোমার হয়ে যাবে। তোমার যা কিছু প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে তোমাকে যে কোনো অবস্থায় তা ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ বললেন। ভাইরা আমার, তাইলে আল্লাহর জিকিরের দাম আছে না? আসেন আর একটু আগাই। কেন আগাবো? সামনে শবে বরাত, মনে আছে না? এই জন্য কথাটা এখানে এখন একটু কমপ্লিট করে দিই, কারণ এখানে এইটার দলিল আছে। এই জন্য শবে বরাতের কথাটা মনে পড়ে গেল। শবে বরাত কি শোনেন, উনি ডাকতে বলতেছেন, আর তুমি আরো আশ্চর্য কথা আমি তোমার শোনাইতে পারি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবারই আশ্চর্য হয়ে যায় তার কথা শুনে। এবার বলে, আমি তোমাকে একটা আশ্চর্য কথা বলবো, আখিরি জামানায় এমন একজন পয়গম্বর আসতেছে তোমার পরে, তোমার 500 বছর পরে একজন পয়গম্বর আসতেছে, যার উম্মতেরা এক রাতে হাজার হাজার রাতের সওয়াব পাইয়া দেব। রাত একটা ইবাদত করবো, এক রাত সওয়াব পাইবে হাজার হাজার রাতের। সুবহানাল্লাহ। সেই নবীর কৃতিত্ব কি? এমন একটা রাত আসবে যা হবে রমজানের শেষের বেজর রাতে, 21, 23, 25, 27, 29 এর মধ্যেই থাকবে। তুমি জানো না 27 তারিখে আমরা বেশি করি, 21 করি না, 23 করি না, 25 করি না, 27 তারিখ করি, 29 তারিখও করি না। তাহলে দিন তো একটা ধার্য করতে হবে, ঠিক কিনা? তো এই দিনটা কোথায়? এই হানাফি মাযহাব ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে তিনি তার মাযহাবে বলেছেন যে 27 তারিখ কিভাবে তিনি কোরআন থেকে তা সুন্দর মতন প্রমাণ করলেন। শুনবেন, সাবজেক্টটা ছিল আমার একটু অন্যদিকে, আমি ওইদিকে যাবো ইনশাআল্লাহ। কথা প্রসঙ্গে আপনারাই আমার এইদিকে নিয়ে আসলেন। জিকির করেন না, তাহলে জিকির করা লাগবে কিনা? জিকির করা দরকার আছে না? আপনি জানেন না, জিকিরে কিন্তু কলবের জ্যোতি বাইরে যায়। জিকির আপনার যখন গুনাহ করেছেন, পাপ করেছেন, এই পাপের যে কালিমা স্পট কলবের মধ্যে যায় পড়ে। আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বান্দা যখন গুনাহ করে, বান্দার কলবের উপরে একটা করে স্পট পড়ে যায়। আর স্পট পড়ে গেলে ওই কলব যেটা নষ্ট হয়ে যায়, যার কলব নষ্ট তার আবাদ মস্তক নষ্ট, অপবিত্র। আল্লাহর হাবিব বলেন, কলব পরিষ্কার না হইলে তার আবাদ মস্তক পবিত্র হবে না, আর কিয়ামতের দিন সে কি পাবে না? সে নাজাত পাবে না। তাহলে কি করতে হবে? এই কলব পরিষ্কার করতে হবে। গায়ের জামা যখন ধুলাবালিতে ময়লা আটকিয়ে যায়, তখন আপনি সাবান দিয়া ধুইলে সেটা আবার গায়ে দেওয়ার উপযোগী হয়ে যায়, ঠিক কিনা? ঠিক এই কলবটা পরিষ্কার করার একমাত্র মেডিসিন হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বলেন, আশ-শাইতানু জাসিবুন আলা কলবি বনি আদম ফাইযা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। রাওয়াহুল বুখারী। বুখারীর শ্রেষ্ঠ হাদিস, 6 খানা হাদিসের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ এই বুখারীর শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা আদম সন্তানের কলবের উপরে শয়তান বাসা বেঁধে থাকে। ওই শয়তান তাড়াইতে হইলে আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির যখন করবা, ফাইদা যাকারাল্লাহু খানাসা, তোমার ওই শয়তান তোমার কাছ থেকে দূরীভূত হয়ে যাবে। তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করো, অন্তরে অন্তরে, হৃদয়ে হৃদয়ে তুমি জিকির করতে পারো। এই জিকির করলে কলবের স্পটগুলি দূর হয়ে যাবে, কলবটা একেবারে
একেবারে আয়নার মতো স্বচ্ছ হয়ে যাবে। একটা পর্যায়ে তুমি আল্লাহ বলা হয়ে যাবে, তোমার অন্তর্চক্ষু খুলে যাবে। যেমন আল্লামা হযরতে মুজাদ্দিদ জামান আলা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলার কলব কেমন ছিল। হযরতে তার মুরিদ তার খলিফা আল্লামা রুহুল আমিন বশির হাকি রাহমাতুল্লাহ আলাইহি তার কলব কেমন ছিলেন, চোখ বন্ধ করলে দুনিয়ার খবর সে লইতে পারতেন। আর মুজাদ্দিদ জামান আলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খলিফা ছিলেন রুহুল আমিন সাহেব ডক্টর শহীদুল্লাহ। আবার আমার দাদা হুজুর কিবলা হযরতে শাহ কারি নুরুল হুদাল কাদরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এরা ছিল এক পীরের মুরিদ, মুজাদ্দিদ জামানের মুরিদ। আর আমার দাদা হুজুরের প্রধান খলিফা ছিল আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা আলাউদ্দিন বিন নুরি পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর তার কাছে সেকেন্ডে আসতো। যিনি চক্ষু বন্ধ করলে কবরের কিনারে গোরস্থানের কিনার দিয়া যখন যাইতো 100, 200, 150 বছর আগের মুর্দা ব্যক্তির খবর বলে দিতে পারত। অহরহ দলিল প্রমাণ আছে। এই যে আপনাদের এইখানে গোপীনাথপুরে একটা প্রমাণ আছে, যিনি আমাকে বলেছেন সবচাইতে এই সাতিয়া থানার ভিতরে সবচাইতে বেশি হায়াত পাইছে উনি, নামটা জানি কি? ওই যে মারা গেছে এনায়েতুল্লাহ হাজী। আর ওই যে যিনি মারা গেছে আরশাদ আলীর বাপের নাম কি? আকবর খান। তার বয়স ছিল এই এলাকার মধ্যে থানার মধ্যে সবচাইতে বেশি। উনি আমাকে প্রথম দিন দেখতে আসলেন, যখন আমি এলাকায় আসলাম তখন আমার নামের পিছে নুরি লেখা, আব্বা হুজুরের নামের পিছে নুরি লেখা। ওই নুরি নাম শুনে তিনি একটু হাঁটতে পারে না ভালো মতো, তারে ধরে আনতে হয়। তার ছেলেদেরকে ধরে নিয়ে বললো আমার নিয়ে আসুন, জোর করে আমার কাছে আনলেন। আমার সাথে সালাম আদান প্রদান হলো। তখন তিনি কথা প্রসঙ্গে বললেন আমাদের দেশে একজন হুজুর আসতো, আমার আব্বা হুজুরের নাম বললেন। পরে আমি বললাম তার মেজো সাহেবজাদা আমি। আচ্ছা। তখন খুব বললেন কত বড় আল্লাহর ওলি ছিলেন। আমরা এখানে তাকে দাওয়াত করে নিয়ে আসলাম। আনার পরে তিনি একটু ইস্তেঞ্জায় যাবে প্রস্রাবখানায়, তখন এরকম ভালো প্রস্রাবখানা আমাদের এখানে ছিল না। রাত্রিবেলা একটু অন্ধকার উঠানের বাইর সাইডে উঠানে একটা সাইডে দিলাম, পানি নিয়ে যাচ্ছিলাম, হুজুর যাচ্ছে, পানিটা তার হাতে দিলাম। হুজুর একটু জায়গায় যাইয়াই ওখান থেকে তিনি চলে আসলেন, প্রস্রাব করলেন না। আমরা বললাম হুজুর প্রস্রাব করলেন না কেন? এই আকবর খান নিজে বলছে আমার কাছে, ওইটা আমার সম্ভবত আমার ওই মোবাইলের ভিতরে রেকর্ড করা আছে। তো উনি আমাকে বললেন যে উনি কত বড় দরজার আল্লাহর ওলি ছিলেন, ওটা একমাত্র আমি সেই দিন বুঝতে পেরেছিলাম। তো উনি বললেন, আমি বললাম যে হুজুর প্রস্রাব করলেন না? বলে না, এখানে একজন বড় মাপের একজন আল্লাহওয়ালা হাজী সাহেব এখানে শুয়ে আছে, আমার দ্বারা প্রস্রাব করা সম্ভব না। আশ্চর্য কথা, মানুষজন ডাকা হইলো সেও জানে না। মানুষজন ডাকা হইলো, বৃদ্ধ মানুষদের ডাকা হইলো। অনেক পরে খোঁজাখুঁজির পরে বলা হয় একজন হাজী সাহেব এখানে তিনি হজ করে আসছিলেন, খুব আল্লাহওয়ালা লোক ছিলেন, তাকে মাটি এখানে কোথাও জানি দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। কোথায় মাদারীপুর বেটার বাড়ি, আমার বাবার বাড়ি কোথায় মাদারীপুর, আর কোথায় বেড়ায় খবর কোনহালে লইছে। আল্লাহর ওলির এরকমই করে, আমি নিজে চোখে দেখছি বাবা। এই যে শাহজাদপুর কবরস্থান, ওইখানে একটা মহিলার কারণে প্রত্যেকটা কবর বাসিন্দার অসুবিধা হচ্ছে। কি হয়েছে হুজুর? এই মহিলাটা গলায় দড়িয়ে মরছে। এই মহিলাটার কারণে তোমরা একটা কাজ করো, যারা সুইসাইড করে এদের মৃত্যু দেহগুলি তোমরা আলাদা করে মাটি দিও। কথা বুঝতে পেরেছি? এরপরও সেইখানে তাদের এই গোরস্থান তাদের জন্য আলাদা করে দেওয়া হয়েছে। তো ভাইরা, আমি এই কথাটা বলতেছি এই জন্য যে আপনি আল্লাহওয়ালা হয়ে যান। বাবা শাহজালাল এমনই একজন মানুষ ছিল আপনার আমার মতো। তার নাম কোথায়, তারা কিভাবে স্মরণ করে? আল্লাহর ওলিরা যারা ছিল চোখ বন্ধ করে সব খবর নিতে পারতেন, আনতে পারতেন। আপনি চেষ্টা করলেও পারবেন। আপনি আল্লাহওয়ালা হয়ে যান, আপনি আল্লাহওয়ালা হয়ে যান, মুমিন হয়ে যান। আপনি আল্লাহওয়ালা হয়ে যান, আপনি মুমিন হয়ে যান। কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর জায়গা আপনার পাড়ি দিতে হবে। আপনার আমার সামনে বহু রাস্তা, এই রাস্তা পাড়ি দিতে হলে একজন আল্লাহওয়ালা হয়ে যান, বিদ্যুৎ বেগে এই রাস্তা পাড়ি দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব জীবন ভর করালাম এই কথাগুলি শোনেন। এইগুলোর তাসাউফের নির্যাস কথা, যে আপনি তৈয়ার করেন, নিজেকে নিজে তৈরি করেন।
এবার আসেন আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন যে আমরা 27 তারিখে যা করি, কোথায় পাইলেন 27 তারিখ? আপনি এই সবে কদর পালন করতেছেন, সবে কদর পালন করতেছেন। উনি বলতেছেন, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই লাইলাতুল কদরের রাত্রিতে 30 পারা কোরআনের নাজিল করেছি। এই রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। আমি কি কোরআন? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, সূচনা করলাম, এটা দিয়ে আমি পড়লাম। হাবিব যখন এই জাবালে নূরে, তখন আমি এই কোরআন এই নাজিল করে দিলাম। এবার আসেন লাইলাতুল কদর রাত্রিতে কোরআন নাজিল হয়। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে হাবিব আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই রাত্র একটা, ইবাদত করবা একটা রাত, তুমি হাজার হাজার মাসের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল কদরের রাত্র হলো হাজার মাস অপেক্ষা উত্তম রাত। এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন 27 রাত কোথায় পাইলাম? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর শব্দটা লিখতে 9টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? এই সূরাটার মধ্যে লাইলাতুল কদর শব্দটা আসছে 3 বার। গভীর মনোযোগ। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর একবার, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর 3 বার, 2 বার, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই 3 বার। এরপরে আর এটার মধ্যে নেই। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন 3 নং 27 আল্লাহর কোরআন দিয়া জবাব দিয়া দিলেন 3 নং 27। তাহলে 27 তারিখে লাইলাতুল কদর, এই মহিমান্বিত রাতের যত নিয়ামত আছে এই 27 তারিখের ভিতরে রয়েছে। কোন ইমাম 12 জন ইমাম এরকম জবাব দিতে পারে নাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়ে গেলেন এবং এই বিষয়টা নিয়ে তিনি বিভিন্ন ফিকহের কিতাব, ফতোয়ার কিতাবের মধ্যে এইভাবে তিনি উল্লেখ করেছেন। ভাইরা আমার, তাহলে 27 তারিখে আসেন। আবার আল্লাহর রাসূল বলছে বেয়াদরে তোমরা খোঁজো, তাহলে বেয়াদরে কবে তা ঠিক নাই, কিন্তু বেয়াদর রাতে প্রতি রাত্রেই আপনি বেয়াদর রাত্রে একটু বেশি করে নামাজ পড়বেন অতিরিক্ত, আর 27 তারিখ একটু বেশি বেশি। যেহেতু রাসূলের সাপোর্ট আছে, আমাদের হানাফি মাযহাব ইমামের সাপোর্ট আছে, কারো কথা শোনা যাবে না। বলে এটা নাই ওইটা নাই, 27 তারিখে না অন্য দিন। আবার দেখা যায় এই আপনার এই রমজান মাসের বাহিরের কথাও বলে। আল্লাহ কয় রমজানের শেষের দিকে, আর উনি কয় রমজানের বাইরে। এটা হতে পারে না। যেন 27 তারিখে আমরা এইটা করব। এখন এই বৃদ্ধ আল্লাহর ওলি বলতেছেন যে আখির জামানার নবীর উম্মতের মর্যাদা শোনো। কারে শোনায়? হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে খালি স্যাট করতেছে। একটু পরে রাহেল কি কয় শুনেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনো, আখিরি পয়গম্বরের উম্মতের দাম কি? আল্লাহ তাআলা এমন ভাবে কিছু কিছু রাত রেখেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার সাহাবীদের মধ্যে শত শত বছর আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় তারা কি করত? জিহাদ করত। কিন্তু আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতেরা অত হায়াত পাবে না, অত জিহাদ করবে কিভাবে? জিহাদ করলে অনেক সওয়াব। আল্লাহ তাআলার পয়গম্বর নবী আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ নবী মুসা নবীর জামানায় তার সাহাবীগুলি হায়াত বেশি পাইছে, তারা জিহাদের ময়দানে ছিল, আর আমার উম্মতের হায়াত হইল খুবই সামান্য। তারা এমন জিহাদে কেমনে যাবে? এত সওয়াব কেমন করে হবে?
তুমি আমারে সমস্ত নবীদের নবী সমস্ত রাসূলদের রাসূল করে বানাইলা। আমার উম্মতের শানে তুমি বললা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ওগো আল্লাহ, তুমি বলেছো সমস্ত নবীদের মধ্যে তোমার আখিরি জামানার নবীর উম্মতের সম্মান বেশি। সব উম্মতের চাইতে আখিরি জামানার নবীর উম্মতে খায়ের ভালো। সুবহানাল্লাহ। তাইলে ভালো ভালো কি দিয়া? আল্লাহ ডাক্তার বলে, হাবিব চিন্তা করবেন না, আখিরি পয়গম্বর আপনি, আপনার জন্য ব্যবস্থা আছে, আপনার উম্মতের জন্য ব্যবস্থা আছে। ওরা তো 100-150 বছর আল্লাহর দ্বীনের পথে থাইকা তারা জিহাদ করেছে, সওয়াব পেয়েছে 100 বছর 150 বছরের। আর আমি আপনার উম্মতের মধ্যে এক রাতের মধ্যে কত সওয়াব রেখেছি আপনি শুনুন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। রাত্র হবে একটা, ইবাদত করবে এক রাত, আর আমি আল্লাহ তার আমলের মধ্যে 1000 মাসের চাইতে বেশি সওয়াব দিয়া দেব। আল্লাহু আকবার। বুঝে আইছে? আর গুনাহ করব কারা? আখিরি জামানার পয়গম্বর নবীর উম্মতেরা গুনাহ করবে। শবে বরাত দিয়ে দিছি ভাগ্যটা পরিবর্তন করার জন্য। এই রাত্রি বেলা ইবাদত করব, আর শেষ রাতিতে আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া দিবা। তুমি হাত বাড়াবার জন্য, তোমার দরখাস্ত শোনার জন্য। সহিহ বুখারীর হাদিসে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দেওয়ার জন্য ওই রাত্রিতেই আল্লাহ একেবারে নিকটতম আসমানের কিনারে আসিয়া থাকে। এগুলি শোনা দরকার আছে না? এই আমলের কথাগুলো আপনার শোনার দরকার আছে না? ওয়াজও শোনাবো, রাহেন একটু দেরি করে, এটি শুনাই দিই। আগে গিফটিটা সরাই দিই। উঠে গেছে তখন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম ভিতরে খালি কি হইতেছে অবস্থা জানি কেমন, দেখেন কি করে। এগুলো শুনাইতেছে কে? আল্লাহ, আল্লাহরে সারা হাবিবের গুণ কীর্তন আগের তৈরি করতেছে। এখনো আমার রাসূল দুনিয়ায় আসে নাই। কেমন নবী এটা? তুমি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত রেখেছি। বান্দা কি খাবে 1 বছরের জন্য আমি একটা সংসদ রেখে দিয়েছি। রাত্রি বেলা ইবাদত করবেন, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার রুজির দ্বার প্রশস্ত করে দাও, আমার রুজির মধ্যে বরকত দাও, আমার হায়াতের মধ্যে বরকত দাও, আমার অসুখ বিসুখ দূর করে দাও। আল্লাহ ডাকটা করে ইবাদত করছো, শেষ রাত্রি বেলা আমি আল্লাহর কাছে দরখাস্ত করছো, আমি আল্লাহ তাআলা তোর সমস্ত দরখাস্ত মঞ্জুর করে নিলাম। কার কথা? আল্লাহর কথা। খবরদার এই রাত ছাড়ন দেব কথা কোন? সবে বরাত সবে কদর ছাড়বেন, মনে থাকবো ইনশাআল্লাহ। এইবার দেখেন ঈসা নবীর ভিতরে কি অবস্থা। ঈসা নবী কয়, আচ্ছা আরো কি আছে? আরো আছে। আখিরি পয়গম্বর আমার রাসূলের উম্মত যারা হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর উম্মত যারা হবে তোমরা শোনো, তারা আল্লাহর কাছে মাফ চাইবো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা এত বড় মূল্যবান। এই দোয়াটা পড়ছে কে? আল্লাহ। কে পড়ছে? কোরআনের কথা। কিন্তু এটা দোয়া হয়েছে কোথায়? আহারে, এটাও তো আমরা জানি না। ভাইরা আমার, আপনি দেখেন কাবা শরীফের চতুর্দিকে গভীর মনোযোগ, আমার কথা সিরিয়াল মেনটেন করতেছে। আপনি ঠিক রেখেন, আপনি ঠিক রেখেন। কাবা ঘরে যারা হাজী সাহেব আছেন নাকি? আপনি আছেন? আলহামদুলিল্লাহ। আর আছে কেউ? আর আছে কেউ? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কাবা শরীফ যখন তওয়াফ করেন তখন যত দোয়া করেন, দুরূদ পড়েন, যাই করেন, তার মধ্যে রব্বানা যালামনা আছে কি নাই? আছে, আছে। জোরে করেন, হাজী সাহেব আছে কিনা? আজকের মাহফিলের সভাপতি জিজ্ঞাসা করে আছে কিনা? এটা আছে। তাহলে সাফা মারওয়া এই দোয়া আছে কিনা? আবার আলাদা একটা জায়গায় গেলাম, কোথায়? সাফা আর মারওয়া। ওয়াস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। যখন আপনি সাফা মারওয়ায় সাই করতেছেন তখন এই দোয়া পড়েন। সুবহানাল্লাহ কইবেন না? এখন আরাফার ময়দানে গেলেন, কোন দোয়া পড়লেন? এই দোয়াই, রব্বানা যালামনা। আরাফার ময়দানে হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। অমনি দোয়া তো কবুল হচ্ছে না, দোয়ার একটা কবুল হওয়ার মাধ্যম আল্লামা ইমাম সুরকানি তার সুরকানি শরীফের প্রথম খণ্ডের মধ্যে লিখতেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকাইয়া চাইয়া দেখেন নূরের অক্ষরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহরে কয়, আল্লাহ তোমার নামের পাশে একটা নাম দেখি, এই নামটা কার? আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া তোমার সাথে কাহার নাম গো লিখিলা রাখিয়াম। আল্লাহ জবাব দেয়, বন্ধু আমার মুহাম্মাদের আমার সাথে জড়িত বন্ধু সৃষ্টি না হইলে আসমান জমিন কিছু না হইত। আল্লাহু আকবার। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাকতে বলেন, আল্লাহ রে, হে আল্লাহ, ওই নামটা যদি তোমার কোন মাহবুব বান্দার হয়, কোন পয়গম্বরের হয়, আল্লাহ রে, আমি 350 বছর কাঁদলাম, যেই কারণে কাঁদলাম আল্লাহ ওই নামের উসিলায় আল্লাহ তুমি আমি আদম রে মাফ করে দাও। আল্লাহ কয়, বন্ধু আদম যাও আমার হাবিবের উসিলা দিয়া যাও, মাফ চাইয়া আমি তোমার মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি যদি একটা ভুল করেছো, আমি যখন তোমারে বের করে দিচ্ছিলাম তখন যদি তুমি আমার হাবিবের নাম ধরে কইতে আল্লাহ তুমি আমার মাফ করে দাও, জান্নাতের মধ্যে মাফ করে দিতাম, জান্নাত থেকে আর বাইর করতাম না। এই সেই দোয়া, কত মজবুত দোয়া, দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ কবুল করলেন আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে জাবালে রহমতের উপরে আল্লাহ মিলিয়ে দিলেন, দুইজনের মধ্যে মিল হয়ে গেল। আরে 350 বছর দেখা দেখি নাই কারোর সাথে, একজনে দেখলেন দুইজনের সাথে মিল হলো। এরপরে তারা আরাফার ময়দান থেকে মুজদালিফায় তারা কি করলেন, তারা ওখানে অবস্থান করলেন। ওখানে তারা 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? 2 রাকাত নামাজ পড়লেন। সেখানে এই 2 রাকাত নামাজ না ছিল রাত না ছিল দিন, তার রাতের এক অংশ দিনের এক অংশ ভিতরে ঢুকে গেছে, যাকে বলা হয় শবে সাদেকের পরক্ষণ। এরপরে ওইটাকেই ফজরের ওয়াক্ত বলা হয়। ওই যে 2 রাকাত আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। আমার ভাইয়েরা, আখির জামানার নবীর উম্মতের জন্য 2 রাকাত ফজর নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়ে দিলেন। এখান থেকে ফরজ 2 রাকাত নামাজ আসছে। ভাইরা আমার, এই ফজরের ফরজ 2 রাকাত নামাজের বয়স 10,500 বছর। কত বছর? 10,500 বছর। বন্ধুগণ আমার, এটা বিষয় না আমার, তা আমি বলতেছিলাম এই কথা যখন তার বর্ণনা করতেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরেকটা কথা হলো যারে দেখলে দোজখের আগুন হারাম। মান রানি ফাকাদ রাআল হক হুররিমাত আলাইকুমুন নার। যারে দেখবে সে কি রাসূলকে দেখলে সে সত্যই দেখলো, তার জন্য দোজখের আগুনটা হারাম হয়ে গেল। এই কথা যখন বললেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ ডাকতে বলে, ঈসা রে সিজদায় পড়লা কে? আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আমার কেন নবী বানাইলাম, আখিরি জামানার নবী যারে দেখলে দোজখের আগুন হারাম হয়ে যায়, ওই নবীর উম্মত যদি বানাইতা লাখো কোটি শুকরিয়া আদায় করতাম। এই জন্য সিজদায় পড়লাম। আল্লাহরে কোনো ব্যবস্থা আসেনি, তোমার কাছে তো সব জিনিসই আছে। তুমি রাত্রের এখন যদি বলো রাত সরে যা, দিন বানাবো, দিন হয়ে যাবে। তুমি যদি রাতের দিনের বেলাকে বলো দিন সরে যা, রাত আসবে। এরকম সিস্টেম তুমি করতে পারো। আল্লাহ তাআলা আমার একটা সিস্টেম করো। আল্লাহ আখিরি জামানার পয়গম্বর ওই নবীর উম্মত যদি বানাইতা লাখো কোটি শুকরিয়া আদায় করতাম। হযরত আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত এই
ভাবে দোয়া করেছি, কারো দোয়া কবুল হয় না, কারো দোয়া কবুল হয় না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়ে গেছে। ঈসা নবী আছে চতুর্থ আসমানে অপেক্ষমান, আবার দুনিয়ায় আসবে দাজ্জালদের বিরোধ কল্পে। আখিরি জামানায় তিনি নবী হয়ে আর আসবে না, তিনি হবেন আপনার আমার মতো নবীর উম্মত হয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। তাকে ইমাম মেহেদী এই দুইজনকে কোথায় রাখবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকের কিনারে দুইজনের জায়গা এখনো আছে, এক্সট্রা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই আমার খালি যায় আর সালাম দেয়, যায় আর সালাম দেয়, সালাতু সালাম আলাইহি। ফুটা যে পাঁচটা এটা দেখেন, দুই সাহাবী দুইটা, নবীদের একটা, আর দুইটা এক্সট্রা রয়েছে, ওই দুইটা এক্সট্রা তাদের জন্য রাখা হয়েছে। ভাইরা আমার, নবীজির উসিলা দিয়া ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে, ঠিক কিনা করে কর। এবার আসেন, জিকির করা যাবে তো ইনশাআল্লাহ? তাইলে জিকির করবেন সবে বরাতে, সবে কদরে, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি রাসূলের দুরূদ শরীফ পড়বেন, কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবেন। রাজি আছি কিনা? কথা কয় না? এই রাজি আছেন? আবার ইয়াটা তাইলে বোঝা যায় কেমনে তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কিছু সূরা রাখছেন, 114টা সূরা, 114টা সূরা, 114 রকমের মর্তবা রয়েছে, ঠিক কিনা করে বল। তার মধ্যে হযরতে মূসা, হযরতে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি তেলাওয়াত করতেন। কোনটা? ভাইরা আমার, যেমন আমরা সূরা আর রহমানটা একটু তেলাওয়াত করতে বেশি পছন্দ করি, ঠিক কিনা? আছে না? সূরা ইয়াসিনটা পড়তে বেশি বেশি পছন্দ করি, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলো, খতম দিল, আমি আল্লাহ তাআলা, হে হাবিব আপনি বলে দেন, সে যেন 10 খতম কোরআন খতম দিলে যেই সওয়াব, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সেই সওয়াব পাবে। আল্লাহু আকবার। সূরা আর রহমান নিয়মিত যে ব্যক্তি পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে একটা নূরের তাজ পরাইয়ে দিবে। সুবহানাল্লাহ কইবেন না? সূরা মুলক যে ব্যক্তি তেলাওয়াত করবে প্রতিদিন বাদে ঈশা, ওই ব্যক্তি ইন্তেকালের পরে তার কবরের মধ্যে শোয়াইয়া দেওয়া হবে, একটা পাখি তাকে ডানা দিয়ে ঢেকে রাখবে। এরপরে সওয়াল জবাব করার জন্য ফেরেশতা আসবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা, এইবার বাইরে তারাতে না, কে গো তুমি? কয় আমি একটা পাখি, পাখিটা একটা ফেরেশতা, পাখির রূপ ধরে বসে আছে। কয় তুমি কে? মানে আমি এই লোকটা সূরা মুলক তেলাওয়াত করেছে, ওই সূরা মুলক তেলাওয়াত করার পরে যে সওয়াব হইছে, এই সওয়াব দিয়া আমি ফেরেশতারে একটা পাখির রূপ ধারণ করে দিয়েছে। আমি আজকে তাকে আমার ডানার নিচে ঘুম পাড়াইছি, ইসরাফিলের সিংহার আগ পর্যন্ত, ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত এর ডিস্টার্বও হবে না, এর ঘুম আর ভাঙবো না। আল্লাহু আকবার। এটা আছে কিনা? এগুলি করার দরকার আছে কিনা? কথা কয় না? আজকে কিছু আমলের ওয়াজ করে দিলাম, রাজি আছি? আল্লাহর হাবিব বলেন, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবা, 3 বার তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআন শরীফের সওয়াব তোমার আমলে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তুমি যদি একবার তেলাওয়াত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলের মধ্যে এক খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দেবে। এইরকম অনেক কথা বলা যেতে পারে। তাইলে আপনি রাত্রিবেলা এই আপনার কি বলে সবে কদর, সবে বরাত, আপনি সারা রাত কোরআন শরীফ পড়া সম্ভব না, কথা কয় না? বিশেষ বিশেষ কিছু তেলাওয়াত আপনি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আল্লাহু আকবার। এই বান্দা যখন আল্লাহু আকবার কয়, এই আল্লাহু আকবার ধবলি আল্লাহর আরশের নিচে যায় ধাক্কা মারে। আল্লাহ ডাক দেখায় কে? কয় ফেরেশতা ডাক দেখায়, ওই কয় কারা কারা আল্লাহু আকবার কইছে? কয় বাপের নাম জিগা।
ওর নাম কি, ওর বাপের নাম শুদ্ধ আমার আরশে আজিমে লিখে রাখি। সুবহানাল্লাহ বলবেন না? বলা যায় আল্লাহু আকবার। এরপরে আসছে জোরে কোন, জোরে কোন, জোরে কোন আল্লাহু আকবার। তেলাওয়াত, এটা কেমন তেলাওয়াত? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতুন নাঈম, 8খানা জান্নাত। জান্নাতুন নাঈম একটা জান্নাতের নাম। এই জান্নাতুন নাঈমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কনফারেন্স করবেন, বিশাল কনফারেন্স। হাই 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 রে, কি তার গদি, বসার স্থান, সিট বানাবে, সমস্ত আল্লাহর ওলিদেরকে ওখানে বসায় রাখবে। আগের সারিতে থাকবো সমস্ত পয়গাম্বরেরা, পিছের সাইডে থাকবো সমস্ত আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা বলবেন আজকে জান্নাতুন নাঈমের মধ্যে একটা মঞ্চ তৈরি হবে। এই মঞ্চের মধ্যে দাওয়াতি মেহমান 1জন 2জন থাকবেন, যিনি থাকবেন প্রধান অতিথি। তার নাম, তিনি আকায়ে মাওলা, তাজদারে মদিনা, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি থাকবেন প্রধান অতিথি। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় হুজুর থাকবো কারা? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদকে সিলেক্ট করা হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে সিলেক্ট হলেন কেন? দাউদকে এক একটা পয়গাম্বরকে আল্লাহ এক একটা গুণ, এক একটা কোয়ালিটি দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কোয়ালিটি ছিল, একটা গুণ ছিল। সেই গুণটা ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, যদি কে পানির কিনারে বসে তেলাওয়াত করত, মাছের সমস্ত সমুদ্রের মাছগুলি এসে দাউদ নবীর কদমের কিনারে হাজির হয়ে যেত। আকাশের পাখিগুলি উড়িয়া উড়িয়া সব উঠতে থাকতো না, ওখানে একটা জড়ো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। পাগল পাড়া হয়ে যেত দাউদ নবীর জাবুর কিতাব তেলাওয়াত শুনিয়া। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানে সিলেক্ট করে রাখলেন। আল্লাহ বললেন, দাউদ ভাই তেলাওয়াত শুরু করে দাও। আমি তোমাকে বললাম আজকের এই কনফারেন্সের মধ্যে আমার হাবিব হবেন প্রধান অতিথি, আর তুমি হবান দ্বিতীয় অতিথি, আর এই প্রোগ্রামের সভাপতি হব আমি আল্লাহ। আমি তোমাকে ফ্লোর দিলাম, তুমি এখন হযরতে দাউদ তুমি তেলাওয়াত করো কোরআন থেকে। দাউদ নবী বলবেন, আল্লাহ রে, এই কোরআন তো আমার জামানায় নাজিল হয় নাই, কোরআন তেলাওয়াত আমি জীবনে শুনি নাই, কোরআন জীবনে আমি দেখি নাই। আল্লাহ, আমি কোরআন তেলাওয়াত কিভাবে পড়বো আমার তো জানা নাই। আল্লাহ কয় ব্যবস্থা করতেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয় ব্যবস্থা করতেছে। বলবো কি? বলবো আর সবাই বললেন না যে বলবো? এই ওয়াজ শুনছেন কোনদিন? শোনেন নাই? তাহলে একটু শোনেন। আমার কান এলো অজানারে জানাই দেওয়া। তাহলে শোনেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতে পারছেন না। আল্লাহ বলে, রাখো। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি দাউদকে বললাম, হে দাউদ, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো। আমি দাউদকে বলবো 30 পারা কোরআন আমার দাউদের সিনার মধ্যে ঢুকে যা। কুন বলবো, ফায়াকুন, কুন বলবো, আর ফায়াকুনের পর্যায়ে আসতে 1 সেকেন্ড সময় লাগবে না। 1 সেকেন্ডের মধ্যে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ, আমার ভাইরা, আল্লাহর কথার কত দাম, কত শক্তি, কত বড় পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন অল পাওয়ারফুল, আল্লাহ ইজ অল মাইটি। আল্লাহ হলেন সর্বশক্তিমান, আল্লাহ হলো পাওয়ারফুল। তার উপরে পাওয়ার আর কোনো মানুষের আছে? না। বলেন আছে? কারণ নাই। আল্লাহ বললেন, দাউদ 30 পারা কোরআনের হাফেজ হয়ে যা। সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড সময় লাগবে না, এর মধ্যে 30 পারা কোরআন তার সিনার মধ্যে জায়গা করে নিব। আল্লাহু আকবার। এই কোরআন দাউদ নবী যেখান থেকে খুশি সেখান থেকে তেলাওয়াত শুরু করে দিল, যেখান থেকে খুশি। 30 পারা কোরআনের হাফেজ। কথা সমস্যা হইল না, কথা বল। আবার হুকুম দিছে আল্লাহ,
সঙ্গে আছে আল্লাহ, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবরকারীর সঙ্গে আমি দাউদ তোর সঙ্গে। এই জন্য তো তোর 30 পারা কোরআনের হাফেজ বানাইলাম। আল্লাহু আকবার। যারা কোরআন পড়া জানে না, আখিরি জামানার নবীর উম্মতরা ভেল ভেলাইছে থাকে। কয় কি দাউদ কোরআন তেলাওয়াত করবে, শোনাবো কথা বলে? হ্যাঁ, তাহলে তার চা খাওয়ান লাগে, তেলাওয়াত তো ভেজাল লাগে, চা খাওয়াবে, চা দিন না। আজকে অনেক জার্নি করছি। শোনেন দাউদ নবী কেমনে তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعصرت علمت نفس ما قدمت وأخرت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعصرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। الله أكبر। তেলাওয়াত শুরু হয়ে গেল। আল্লাহ কে ওয়েট, থাম এবার, থাম। আমার একটা কথা মনে হয়ে গেছে, দাউদ নবীকে থামাই দেওয়া হবে। থাম, দাউদ নবী তেলাওয়াত করতে থাকবে। কিরে থামস না কেন? আল্লাহ এত মজার তেলাওয়াত কি শিখাইছ? এই জীবনের প্রথম শুরু করছি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظون كراما كاتبين يعلمون ما تفعلون। আল্লাহু আকবার। তো আসতে আমার পাঠ সারা হয়ে যেতেছে, আপনি জোরে কইতে আল্লাহু আকবার। ইন্নাল আবরারা লাফি نعيم وإن الفجار لفي جحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم আল্লাহ আল্লাহ গো, জান্নাতের মধ্যে কি খেলাটা শুরু হইল। আল্লাহকে ওয়েট, তুই জানিস না রে দাউদ, এত সুন্দর তেলাওয়াত, দাউদ রে তোরে আমি
দাউদ, একটা কারণেই তুই তো কোরআন তেলাওয়াত করস রে দাউদ, কত আরবি তেলাওয়াত করো। এই দাউদ রে, এই কিতাবের জন্য তুমি কষ্ট করো নাই, এই কিতাবের জন্য তুমি দাঁত ভাঙ্গো নাই। উহুদের ময়দানে দাঁত ভাঙ্গে যদি থাকে আমার হাবিবুল্লাহ নবীর ভেঙ্গেছে। আজকে আমার হাবিবের কথা বলে হয়ে গেল, উহুদের ময়দানে দাঁত ভাঙছে আমার হাবিব। এই কোরআনের জন্য রক্ত ঝরাও নাই শরীর থেকে, রক্ত ঝরাও নাই। তাইফবাসী এই কোরআনের জন্য আমার হাবিবকে মেরেছে। তাইফবাসী কত মারা মারছে আমার তাইফবাসীরা আমার হাবিবকে, কত মারা মারছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, সারা দেহটাও রক্তে রঞ্জিত হয়ে গেছে। একবার নয়, দুইবার নয়, 5 বার 7 বার আমার নবী তায়েফের জমিনে একেবারে ছেলছাড়া হয়ে গেছে। একবার ছেলছাড়া হয়ে যায়, তায়েফের যুবকেরাও আমার হাবিবকে ধরিয়া ধরিয়া দাঁড় করাইয়া আরো কতগুলি বেয়াদব মার্কার তায়েফের সন্তানেরা ছেলেরা ছিল, মার নবীজিকে বেশি বেশি করে পাথর মারি। নবী আবার জমিনের মধ্যে শুয়ে পড়ছে, জ্ঞান হারা হয়ে গেছে। হে আমার ভাইরা, ওই তাইফের জমিনে যখন আমি গিয়েছিলাম, ওই সময় আমার নবীর এই দৃশ্যটা আমার চোখের সামনে এসে গেল। আমি চোখের পানি ধরে ধরে রাখতে পারি না। যারা বুঝে না জিজ্ঞাসা করে, হুজুর কাঁদলেন কেন, কি হয়েছে গো হুজুর, কি জন্য কাঁদত? আমি বললাম, তোরা যেই রাস্তা দিয়ে হাঁটতেছ সেই রাস্তা দিয়ে আমার নবী রক্ত মাখা দেহ লইয়া এই রাস্তাটা দৌড়াইছে। তাইফবাসীরা আমার নবীকে মারছে, আমার নবীরা বাইরে বাইরে শরীরে রক্ত গুলো জড়াইছে আমার নবী। আরেকটু হয়ে গেলাম, যাইয়া দেখি আঙ্গুরের বাগান, আঙ্গুরের বাগানে আল্লাহ হাবিব একটু আরাম পারমানের জন্য বসছে, আরাম করবে। এমন সময় তাইফের যুবকেরা আবার যাইয়া আল্লাহর হাবিব মুহাম্মদ আল্লাহ আমিনকে ধর আল্লাহর হাবিবকে পাথর মারি। আমার হাবিবুল্লাহ নবী ওখান থেকে দৌড়াইয়া আবার তাইফের দেখবেন, তাইফে যে বুড়ি যেই জায়গায় অত্যাচার করেছে নবীকে, ওই বাড়িটার পাশ দিয়েই হাই রোড গেছে মদিনার দিকে, মক্কার দিকে যেই রোডটা গেছে তার থেকে সামনের দিকে বাম দিকে একটা জায়গা আছে। আমার ওই জায়গায় রক্ত মাখা হইয়া এমনি ঢেলাটা পড়ে গেল। হযরতে সাহেব ডাকতে করি, আরো আপনার কষ্ট দেখে আমার সহ্য হয় না নবীজি, কি করবো নবী গো? আল্লাহর হাবিব বলে, যায়েদ রে, আবার একটু টাইনা তোল, পাহাড়ের উপরে আবার তোল। সাহেব নবীজিকে দাঁড়িয়া দাঁড়িয়া নবীজিকে পাহাড়ের উপরে উঠাইলেন। আমি সেই পাহাড়ে উঠেছিলাম। আল্লাহর হাবিব এই পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ রে, তোমার বন্ধু আমি নবী আমারে মারছে এই তাইফবাসীরা, যার কারণে তুমি এই তাইফবাসীর উপরে নাখোশ হইও না, রাগ হইও না, গুসা হইও না রে আল্লাহ, কোন গসব কইও না রে আল্লাহ। হায় হায় রে, এটা কেমন নবী? এই মাত্র মারলো সেই নবী এখন কি কয়? আর আপনারা আমার একটা থাপ্পড় দেয়, একটা ধাক্কা দিলে, কঠোর ভাষায় একটা ভাষা ব্যবহার করলে আপনি তার পিছন ছাড়েন না, কখন এটারে মারণ যায়। ইচ্ছা করলে পৃথিবীর থেকে ছেড়ে একে সরিয়ে দেওয়া হবে, হত্যা করব, এরকম চিন্তা ফিকির করেন। আর আমার রাসূল কেমন রাসূল! হায় হায় হে, তো গভীর মনোযোগ। আল্লাহ তাআলার হাবিব কাঁদতেছে। এই তফসরে হযরত জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইল আসছে, আয় বসে
আল্লাহ জিবরাইল ডাক দিয়ে বলে, হাবিব আপনাকে মারছি, রক্ত গলি ঝরাইছে গো নবীজি, আপনি যদি এখনই হুকুম দেন আমাকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে গো আল্লাহ, আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছেন, আমি যদি কাবার উপরে দাঁড়াইয়া আমার একটা পাখা যদি এইভাবে ডানাটা মেলে দেই পৃথিবীর অর্ধেক জায়গা জুড়ে যাবে, আরেকটা পাখা যদি আমি মেলে দেই বাকি অর্ধেক দিয়া ঢেকে যাবে পৃথিবী। এত ক্ষমতা আমাকে দিয়েছে রে আল্লাহ। এখান থেকে ওহির মাকামে যাইতে আমি জিবরাইলের মাত্র পাখা দিয়া 2টা বাড়ি দিতে হয়, এই 2 বাড়িতে আমি ওহির মাকামে চলে যাই। সিদরাতুল মুনতাহায় আমার যাইতে পাখার 2টা বাড়ি লাগে, 2 বাড়িতে আমি সিদরাতুল মুনতাহায় চলে যাই। হাবিব আপনি যদি বলেন আমি প্রতিশোধ নিতে পারি, এখন বলবেন তায়েফের 2 সাইডে 2টা পাহাড় আছে, এই পাহাড় দুটি আমি আমার পাখা দিয়ে শুধু বাড়ি মারবো আর ওদের বুকের উপরে চেপে যাবে, আপনি বলেন? নবী ডাকতে বলে, আমি তোমাকে বলবো না, তুমি আমার প্রতিশোধ নাও রে জিবরাইল, প্রতিশোধ নিতে হবে না জিবরাইল রে, কোনো প্রতিশোধ আমি চাই না। আল্লাহ তুমি রাগ করিও, এই তায়েফবাসীর উপরে কোনো গজব নাযিল কইরো না রে আল্লাহ। আমি ভবিষ্যতের মধ্যে এই বংশের মধ্যে আমি কত মুসলমান দেখতে পাই যারা কলেমা পড়ে আমার উম্মত হয়ে যাবে, আমি ভবিষ্যৎ বাড়িতে দেখতে পাই। খবরদার আল্লাহ, এদেরকে তুমি মাইরো না রে আল্লাহ। আমার নবী কেমন উদার মনের মানুষ ছিলেন, সে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এভাবে তুলে ধরলেন। আল্লাহ বলেন, হাবিব আমি আপনারে তামাম জাহানের রব হইলাম আমি আল্লাহ, আর সেই রবের জগতের মধ্যে আপনারে বানাইলাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন না? আমি তামাম জাহানের রব আর আপনারে বানাইলাম তামাম জগৎ সমূহের রহমান। আল্লাহ বলেন আমি হইলাম সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আপনাকে বানাইলাম ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার বরত্ব আমি প্রকাশ করেছি, আর আপনার চরিত্রের বরত্ব প্রকাশ করে দিলাম। আমার নামের পিছনে আছে রব্বিয়াল আযীম, আর আমি আপনার নামের পিছনে রেখে দিলাম ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি রব্বুল আলামিন, আর আপনাকে বানাইলাম রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কেমন একটা নবী পাইছি, পাওয়ারওয়ালা নবী। দেখি জান্নাতের মধ্যে কি হয়, শুনবেন? আল্লাহ তাআলা বললেন, দাউদ আমি তোমাকে বলেছি সে দাউদ প্লিজ বসো বসো বসো, অনুগ্রহ পূর্বক বসো, তোমার তেলাওয়াত আর করতে হবে না, আমার হাবিবের কথা আমার স্মরণ হয়ে গেছে। শোনো আমার হাবিব কেমন নবী, যে হাবিব এত কষ্ট করেছে কোরআনের জন্য। তুমি স্টপ, দাউদকে স্টপ করে দেওয়া হবে। এবার জান্নাতবাসীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা এতক্ষণ দাউদ নবীর তেলাওয়াত শুনেছো, কেমন লেগেছে তোমাদের বলো? সমস্ত জান্নাতবাসী আগ করে ওলি আল্লাহ মুহের দিকে, এরা কি কয় তারপরে আমরা হানা কইয়া কোনটা আবার বিপদে বলবো। ওলি আল্লাহরা কয় আল্লাহ তো পাগল হয়ে গেছি যা, এখানে ওলি আল্লাহদের কথা আছে এই জন্য বলতেছি। ওলি আল্লাহরা সবচেয়ে মুমিন বান্দা যারা মুমিনিন, আপনার ইবাদতের যদি বেশি বেশি ইবাদত করেন আপনি আল্লাহর কাছে আপনি কি কথা কয় না, ওলির কথা কইলেই যে সেট করিয়া ওটা মানে কি, আরে আপনি তো নিজে একজন আল্লাহর ওলি, এই কথা বলছেন না, অস্বীকার করবেন কেমনি, কথা কয় না। এটার মধ্যে আমার খাতা আছে, বাইর করে দাও তাড়াতাড়ি, বইয়ের মধ্যে ইয়ের মধ্যে কোরআনের আয়াত দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি।
আপনি আল্লাহর ইবাদত করতে করতে একটা জায়গায় যে পৌঁছাইলেন না, কথা কয় না? এত ইবাদত, হজ করলেন, টাকা পয়সা দান করলেন, নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন, আল্লাহর হুকুম হাকাম যা পারছে বেশি বেশি আদায় করছে, এরপরে একটা জায়গায় কি আপনি যে পৌঁছাইবেন, কথা কয় না? একটা জায়গায় যে পৌঁছাইবেন না, পৌঁছাইলে তখন আপনি কি, কথা কয় না? আল্লাহর মুমিন, মুমিনের বাংলা কি? অলি। মুমিনের আরেকটা অর্থ হলো অলি, মুমিনের আরেকটা আরবি অর্থ হলো ওলি। ভাইরা আমার, অলির কথা নাম শুনলে অনেকে নাক শিক্ষায়, আল্লাহ নাক শিক্ষা নইটা শুই না, খালি নাক শিক্ষায়, আসলে জানে না অলির কথা কোরআনে আইছে, মুমিনের কথা কোরআনে আইছে। ভাইরা আমার শোনেন, আল্লাহ এমন তেলাওয়াত শুনলাম, হযরতে দাউদ নবী একেবারে পাগল কইরা ফেলাইছে, জীবনে এমন তেলাওয়াত আমরা শুনি নাই রে আল্লাহ, এমন তেলাওয়াত জীবনে শুনি নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, হে জান্নাতীরা শোনো, তোমরা কি এর চাইতে আরো আরো সুন্দর তেলাওয়াত শুনবা, কথা কয় না? এর চাইতে কি তুমি আরো সুন্দর তেলাওয়াত শুনবা? জান্নাতীরা কয়, আল্লাহ এই এর চাইতে আরো তেলাওয়াত আছে নাকি ভালো? এটা হয় কেমনে? কয়, আরে বেটা, মাত্র হল্লা দাউদের কথা, প্রধান অতিথিতে তো হলো নেই, কথা কয় না? প্রধান অতিথি যিনি তো তেলাওয়াত, তার তেলাওয়াত শোনো নাই, কথা কয় না? সব কিছু কয়, আল্লাহ তা তো শুনি নাই। তো তুমি কি জানো ইনি পাওয়ারফুল এমন একজন নবী, যিনি নবীদের নবী, যিনি সমস্ত নবীদের উস্তাদ, যিনি সমস্ত রাসূলদের উস্তাদ, তিনি সাইয়্যিদুল মুরসালিন। এই তো অপেক্ষমান। হাবিব কই গো হাবিব, একটু দাঁড়াইয়া তেলাওয়াত শুরু করে দেন। তেলাওয়াত শুরু করেন। আল্লাহ তাআলার নামে দাঁড়াই গেছে গান। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আজকে তো ঠান্ডা লেগে গেছে মনে হয়, কথা তো কইতে পারি না, আর সুন্দর করে তেলাওয়াত আমার কাছে আছে। এখন আমার রাসূল সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন। এই জন্য এই সূরাটার নামকরণ হয়েছে আমার নবীর নামে। সুবহানাল্লাহ। ইয়াসিন আমার নবীর নাম, সুবহানাল্লাহ। আমার আল্লাহর নামে 99 নাম, আল্লাহর 4500 নাম। তাফসীরে আহমদিয়ার মধ্যে লেখে আল্লাহর নাম 4500। আল্লাহর নাম যেমন 4500, তার হাবিবুল্লাহ নবীর নামও আছে 4500। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, আমার হাবিবকে ইজ্জত দিয়েছি আমি আল্লাহ, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কির, ইজ্জত দিয়েছি আমি আল্লাহ। দুনিয়ার মানুষ তোমরা যদি আমার হাবিবকে ইজ্জত দাও, আমি তোমার ইজ্জত বাড়াই। আল্লাহু আকবার। ইজ্জত বাড়াইলে এই কথা কইতে গেলে আবারও হেরে যাবো প্রায় 1 ঘন্টা, অধিকার যাবো না। তবে আমার রাসূলের ইজ্জত দিয়েন, সম্মান কথা কইেন। আপনার আমার রাসূল, যারে মানলে আপনি নবীর উম্মত, যারে মানলে মুসলমান, না মানলে কাফের। বুঝাইতে পারছি? আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার কথা মানো, আমার হাবিবের কথা মানো, না মানবা তোমার নাম কাফেরের খাতায়। আল্লাহ মানলে মুসলমান হওয়া যায় না, শুধু আল্লাহ মানলে মুসলমান হওয়া যায়। যদি আল্লাহ মাইনা রাসূলের বাদ দিয়া যদি মুসলমান হওয়া যাইতো, তাহলে খ্রিস্টানের গোষ্ঠী, কাফেরের গোষ্ঠী, যারা ইহুদি নাসারার গোষ্ঠী, এরা মুসলমান হয়ে যেত না। এরা কি মুসলমান? কথা কয় না। ওরা কি আল্লাহরে মানে না? এই কথা কয় না, ওরা আল্লাহ মানে না? মানে। কেউ কয় ঈশ্বর, কেউ কয় গড, কেউ কয় ভগবান। এরা কি আল্লাহ মাইনা মুসলমান হইতে পারছে? না। তাইলে মুসলমান হইতে হইলে যাইতে হবে কার কাছে? আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া
ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ কয় আমারে পাইতে হইলে আমার হাবিবরে যারা ভালোবাসে তারা যেন আমার হাবিবরে ভালোবাসে, আর যারা হাবিবরে ভালোবাসে ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ খুশি হইয়া তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। তাহলে রাসূলটা মানলে আল্লাহ বেজার না খুশি? কথা হয় না? খুশি। নবীরে মানলেই আপনি মুসলমান, নবীরে মানবেন না, ওরা নবীরে মানে না, আল্লাহ মাইনা কাফের। আমি আল্লাহ মানি, রাসূলও মানে, এই জন্য আমি মুসলমান। ঠিক কিনা করে কর? বুঝাইতে পারছি? বুঝলি না রে কপাল পুরা আমার নূর নবীজির শান, যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান। বুঝলি না রে কপাল পুরা আমার নূর নবীজির শান, বুঝলি না রে কপাল পুরা আমার দয়াল নবীর শান। ভাইরা, নবীর শান বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলেন হাবিব তেলাওয়াত শুরু করে দিয়েছে, হাবিব তেলাওয়াত বন্ধ হয়ে গেল। এক পর্যায়ে তেলাওয়াত বন্ধ হলো, জান্নাতবাসীদেরকে বলা হলো জান্নাতবাসীরা এইবার তেলাওয়াত কেমন হইছে, এক এক টাকার মানে এবারে কেমন যে হইছে, আল্লাহু আকবার, কেমন যে একেবারে তাকাইয়া রইছে। আর যারা তেলাওয়াত করতে পারে না, দুনিয়ার জমিনে যারা কোরআন তেলাওয়াত করতে পারে নাই, মাদ্রাসায় পোলাপান দেয় নাই, নিজেও তেলাওয়াত শেখে নাই, নিজের ছেলে মেয়েকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয় নাই, কিয়ামতের দিন তার কপালে বিপদ আছে। ঠিক কথা বলেন না কেন? তাহলে মাদ্রাসায় পোলাপান দেওয়া যাবে? এই মাদ্রাসা থাকবে নাকি? এই বেটায় মাদ্রাসা দিছে আবুল হাসেম ভাই, আমার এই সভাপতির ভাই, ছোট ভাই, মাদ্রাসা দিছে। ভালো করছে না খারাপ করছে? আমিও অনেক কিছু বুঝতে একখান মাদ্রাসা দিছি, অনেক কিছু বুঝছে। আমার মন ভালো, আমি চেষ্টা করেছি এখান থেকে আমি কিছু পাবো। আমার বাবা আল্লাহর ওলি দুনিয়াতে বিদায় হয়ে গেছে, সে পাবে। আমার বাবার বুড়ির সন্তান যারা বিদায় হয়ে গেছে, আমি বলছি তাদের জন্য মাদ্রাসার সমস্ত এখান থেকেও নাকি তাদের কলমের মধ্যে, তাদের অন্তরের মধ্যে যাইতে থাকবে। আল্লাহু আকবার কাবীর। রুহু হয়, শাস্তি হয় দেহের না রুহের? কথা ধরে কন, শাস্তি দেহের না রুহের? রুহের। কুল্লির রূহ মিন আমরিল্লাহ, রূহ হলো আল্লাহর একটা আদেশ। রাইতে বেলা ঘুমাসেন, স্বপ্নে দেখেন কি দেখেন না? কথা কয় না, দেখেন কি দেখেন না? রাইতে স্বপ্নে দেখতেছেন আর দৌড়াইতেছেন, জর্গের দৌড়, এমন দৌড়াইতেছে গিয়ে জানি বাঘেই দৌড়াইতেছে আপনার, আপনি দৌড়াইতে দৌড়াইতে হাইফ গেছেন। কথা কয় না, হাইফ গেছেন না? দৌড়াইতে দৌড়াইতে হাইফ গেছেন, বাঘ তো পিছন দা দৌড়াইতেছে আপনার, দৌড়াইতে দৌড়াইতে বেগম তো পাশে বোয়া রাইতে কোথায় বাঘ দেখ খেলাইছি দিতে অস্থির হয়ে গেছে, শরীর ঘাম ছেড়ে দিছে। ঠিক হলো, ঠিক। অবস্থাটা কিসের? পরমাত্মারে দর্শে ডট করিয়া, ঠিক কিনা? পরমাত্মারে দর্শে মানে অপসেটি হয়ে গেছে। গেল কোন শরীরের উপর দিয়া না রুহের ভিতর দিয়া? শুরু হতে হয় আবার অস্থির হয়ে গেছে, বিচার হবে রুহের। কথা বল না, শরীরের বিচার হবে না। এই জন্য শরীর আল্লাহর কবরের মধ্যে পচ্চা সাপ। রুহু দুই জায়গায় স্থান পায়। কয় জায়গায়? মৃত্যুর পরে দুই জায়গায়। যদি সে জান্নাতি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জায়গা দিয়ে দেয় ইল্লিনের মধ্যে, তার জায়গা আসে আসিমের নিচে। আর সিজ্জিল যেটা জাহান্নামী, যেই রূহগুলি যারা জাহান্নামী কাজ করেছে তাদের জায়গা মাটির 7 তবক জমিনের নিচে আটকে রাখা হয়, শাস্তি দেওয়া হয়। কোন পথে হাঁটবেন, শাস্তির জায়গায় না শান্তির জায়গায়? কোথায় যাইবেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। চোখ দিছি দেখার জন্য দুইটা। কয়টা দিছে? আল্লাহর উপমা কত সুন্দর দেখেন। আল্লাহ চোখ দিছি দুইটা, একটা দিলেই তো দেওয়া যেত না, দুইটা দিয়ে দিছে। আল্লাহ কথা বলার জন্য দুইটা ঠোঁট দিছি, দুইটা ঠোঁট, একটা দিলে কথা স্পষ্ট হইতো না, মাঝখানে একটা জিহ্বা দিয়ে দিছি। আজকের বিজ্ঞান বলে এই জিহ্বা দিয়া শুটকি মাছ খাইলে মাছের স্বাদ একরকম,
তাজাটা খাইলে আরেক রকম, ইলিশ মাছের স্বাদ একরকম, আর শুটকি মাছের স্বাদ একরকম, পুঁটি মাছের স্বাদ একরকম, তারপরে আপনার টাকি মাছের স্বাদ একরকম, চাপিলা মাছের স্বাদ একরকম, কাসকি মাছের স্বাদ আরেক রকম, পদ্মা নদীর মাছ একরকম, যমুনা নদীর মাছ আরেক রকম, আবার ওই লোনা মাছের সমুদ্রের মাছ, ওই মাছগুলি আবার খাইতে আরেক রকম। এই স্বাদ, এই রকম এক একটা এক এক রকমের নির্ণয় করলো কিসে? জি ভাই, আল্লাহ তাআলা বলেন, আজকের বিজ্ঞান বলে শুনে নাও, জেনে নাও, আমরা তো কাফের তোমাদের দৃষ্টিতে তোমার প্রভু তোমার এই জিহ্বার মধ্যে এমন ব্যবস্থা রেখে দিয়েছেন, তুমি পদ্মা নদীর মাছ খাইবা ধরা পইরা যাইব। আরেকজনই যদি কয় পদ্মা নদীর না, সাধারণ বিলের মাছ, তুই কইলে কি হবে? আমার জিহ্বায় কয় পদ্মা নদীর মাছ। এমন টেস্টার আল্লাহ দিয়া দিয়েছে, তুমি এক এক জায়গার এক এক রকমের ফল ফ্রুট খাইবা, এক এক রকমের তরি তরকারি খাইবা, এক এক রকমের স্বাদ হবে। আল্লাহ তোমার প্রভু পরওয়ারদিগার এই জিহ্বার মধ্যে 10,000 আসাদনের স্তর লাগাইয়া দিয়ে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে। খাওয়া খায় আর কয় খুব চাপ, খুব চাপ। আলহামদুলিল্লাহ কয় না, খাই কয় আমি দিছি, তুই আলহামদুলিল্লাহ কইলে তোর নিয়ামতের শুকর আদায় হয়ে যেত, আমি নিয়ামতের মধ্যে বেশি বেশি বরকত দিতাম। কথা ঠিক কিনা ধরে কর। চর্মের খাওয়া খায়, খালি কয় খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ কয় না। আছে না নাই? আর কিছু কিছু মানুষ আছে খায় আর আলহামদুলিল্লাহ, আছে না নাই? আল্লাহ কয় ওর জন্য রিজিকের ব্যবস্থা আমি এত করছি, খাইয়া পুরাইতে পারবো না, অল্পতেই বেশি হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা দুইটি পথ বানাইছি তোদের জন্য। কার কথা? আল্লাহ কয় তোদের জন্য দুইটি পথ বানাইয়া দিয়েছি, একটা হলো জান্নাতের পথ, আরেকটা হলো জাহান্নামের পথ। কোন পথে যাইবেন? কথা কয় না, জান্নাত। তো জান্নাতের পথে যাইতে হলে কোরআন সুন্নাহর আইন মানতে হবে কি হবে না? জোরে কোন মানতে হবে কি হবে না? আল্লাহ তাআলা বলে কোরআন সুন্নাহর আইন যারা মানবে, কোরআন সুন্নাহর কথাগুলি যারা মানবে, তোমরা শুনে নাও, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরপরে জোরে কয় না, আমার কলিজা ফাইটা যায় তেলাওয়াতে, এরা জোরে কয় না সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ কইলে এই পৃথিবীতে যত কালি আছে সব পানি কালি বানাইবো। আর যদি আলহামদুলিল্লাহর ডেসক্রিপশন সমস্ত 18,000 মাকলুকেরা কিয়ামত পর্যন্ত এখন থেকে শুধু খালি লিখতেই থাকবো, কালি ফুরিয়ে দেব। আলহামদুলিল্লাহ বর্ণনা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ ডেসক্রিপশন বর্ণনা করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। সেই প্রভুর দরবারে তোমার মাথা নিচু হয়ে যাবে। এই সেই গ্রাম। আমি এখানে আবার আসতেছি, একটুখানি সামনে অল্প একটু কথা বলবো প্লিজ, বলবো। এ কোরআন আমাদের জন্য, এই ওহির জ্ঞান কে দিল? এই ওহির জ্ঞান। বাবা টাকা নিয়ে গেরুম করিস না, টেহা আইতেছে। আরে শেষ পর্যন্ত ফেরেশতারা দিয়ে যাও, টেহা কত গিয়েছে সব টেহা দিয়ে দেবো। রাখ, বলতে থাক গোপনে গোপন। আমার কথা কইতেছে, এই কথা চলবে না? চলবে, মাঝে কয় না, এটি কয় শেষ করে না, তবারক লয়ে বাড়ি যাই। চলবে, সবাই কয় না। এই কোরআন আমাদের দরকার আছে না নাই? হাদিস দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে কয়, আমার হাবিবের মাধ্যমে এই কোরআন আমি নাজিল করেছি, ওহির জ্ঞান আমার হাবিবের কাছে দিয়েছি, হাবিব তোমাদের কাছে দিয়েছে। আহা, কি ওহির জ্ঞান! এই ওহির জ্ঞানের মধ্যে কোনো ভুল আছে? কথা বল। কোরআন আসলো কোথা থেকে? কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার বাড়ি কই, কোরআন জবাব দিতে পারে কি পারে না? কথা কয় না। কোরআন তার জবাব দিতে পারে কি পারে না? কোরআন জবাব দিয়ে দিচ্ছে। তুমি প্রশ্ন করছো, তোমার প্রশ্নের তুমি জবাব নাও, আনসার। কি আনসার? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফিহি লাওহিম মাহফুজ।
কোরআন কয় আমার বাড়ি হলো মাহফুজ, লাউহে মাহফুজে, ওখান থেকে আমি একটু একটু করে হাদিস যেখানে যায় আমি পিছে পিছে যাই। এরকম ভাবে সুদীর্ঘ 23 বছর লাগছে এই কোরআন একটু একটু করে আবার হাবিবের কাছে এসে জমা হয়েছে। এটাই হলো 30 পারা কোরআন। কোথায় বাড়ি? জোরে মনে থাকবো। কোরআনে যদি জিজ্ঞান, কোরআনে সমস্ত বই পুস্তক পড়তে যাইয়া এই লেখক লেখে আমার এত মোটা বই লিখছি আমি, এই লিখতে যাই আমার ভুল ত্রুটি থাকতেই পারে। সমস্ত ভুল ত্রুটি যদি আপনাদের দৃষ্টিগোচর হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক কিনা? আমিও 2টা বই লিখছি, তার মধ্যে আমিও একটু লিখছি। তো আল্লাহর কোরআন লিখতে যাইয়া আল্লাহ প্রথম কি করলেন? এই কথা কি আল্লাহ কইছে যে ভুল ত্রুটি আছে? কথা কয় না। গ্রন্থকার তার অক্ষমতা দিয়ে সে তার লেখা শুরু করেছে। আল্লাহ তাআলা তার সক্ষমতা, তার শুকরিয়া দিয়া তার প্রশংসা করে তার লেখা শুরু করলো, বাণী শুরু করলো। পৃষ্ঠা উল্টাইবেন আর শুরু হয়ে গেল কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে হলো one praise is due to Allah, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, সারা জগতের মালিককে আল্লাহ, সারা জগতের মালিককে আল্লাহ। শুধু কি আল্লাহ? কথা কয় না। আল্লাহ তাআলার কারিশমা দেখলে আমার মাথা মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। আমার আল্লাহ কয় আমি মালিক ছিলাম, মালিক সৃষ্টি করার মালিক, আমি মালিক বানাইছি আমার রাসূলকে। সুবহানাল্লাহ বলেন না? এই জমিনের মালিক কে? কথা কয় না। এই জমিনের মালিক রাসূল। দলিল দিয়ে দেবো, এত দলিল যদি না দিতে যাইতে দিবেন না, আবার যাইতে দিবেন না, স্পষ্ট দলিল দেব, লেবি সেবি কিতাব দিয়ে দলিল দেব না। এই জমিনের মালিক কে? আল্লাহ। আগ করেছে স্পষ্ট দলিল। আরে এই জমিন সৃষ্টি করছে আল্লাহ। জোরে কান, এই জমিন সৃষ্টি করছে কে? মালিক কে? বলেন রাসূল। জোরে কান, মালিক কে? বানাইছে কে? তার হাবিবের লগে প্রেম ভালোবাসা করে দুনিয়া সব দিছে, তাতে আপনারা কি? কিছু কিছু রসুল বিদ্বেষী অগ খালি কামড়ায়, গুড়াকির ভিতরে কামড়ায়। কি কোরআন হাদিস নিয়ে রিসার্চ করো। হাদিস শরীফ ৭,০০০ লিখে রাখো। বুখারীর হাদিস ৭,৩48 নম্বর হাদিস লেখো। বুখারী শরীফের ৭,৩48 নম্বর হাদিস শোনো। হুজুরে আকরাম হযরতে আবু বকর হযরতে আবু হুরায়রা থেকে হাদিস রাওয়ায়াত না থাকলে আমার কাছে মোবাইলে হাদিস আছে, নিয়ে যাইও। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হযরতে আবু বকর বলেন, হযরতে আবু হুরায়রা বলেন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববী থেকে বের হলেন। বের হওয়ার পরে আমাদেরকে বলে চলো। কোথায়? বলে ইহুদিদের দুর্গে যাব। ইহুদিদের দুর্গে চলে গেলেন। গভীর মনোযোগ। হাদিস এটা শুনছেন জীবনে? আরে হাদিসের কথা আপনি শুনেন নাই। হাদিসের কথা মাওলানারা কয় না। চোরের গোষ্ঠী চোরেরা শোনো, আমার রাসূলের পাওয়ার। আচ্ছা বলেন জান্নাতের মালিক কে? আল্লাহ। জান্নাত সৃষ্টি করছে আল্লাহ, মালিক বানাইছে কারে? আমার রাসূল। এবার বলেন তো দেখি, হাসরের ময়দানে যে হাউজে কাউসারটা হবে, হাউজে কাউসারের মালিক কে? আলহামদুলিল্লাহ পরে কোন সূরা? কথা কয় না। কোন সূরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর কোন সূরা? সূরা বাকারা। আম্পারা সূরা। কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে। আল্লাহ এত নাসে কে কইছেন? একজন মনে আছে নি? ঠ্যাং পিড়ে ভেঙে দেওয়ার কাজ। ওই আল্লাহ কয় নেচে নেচে ওই বেহালা বানায়, আই মেরে খা যাও মাই বহুদূর সে আয়া, মেরে সুলি ভর দো মুহাম্মদ নূর সে, মেরে ঝুলি ভর দো। কইছে তো বড় ভালো, তবে এইটা লাগাইছো কে? হ্যাঁ ইয়া খাজা পাগল যায় কই ইয়া খাজা, আমি তোমার কাছে আইছি, তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর আছে, ওই নূরটা আমারে দিয়া আমার এই কলিজা ঠান্ডা করে দাও, আমার কলবের মধ্যে নূর দিয়া ভরে দাও, ভরে দাও, ভরে দাও।
হে মুহাম্মাদের নূর দিয়া আমার আমার কলব ভরে দাও, ভরে দাও। খারাপ কইছে? ওর তো চোখ নাই। আল্লাহর ওলিরা দেখে কি দিয়া? আপনি তো চোখটা দেখেন, আল্লাহর ওলিরাও দেখেন। আপনি দেখেন কি দিয়া? চোখ দিয়া। আর আল্লাহর ওলিরা দেখে কি দিয়া? আল্লাহর দেওয়া নূর দিয়া। নূরের পাওয়ার এই কলবের সাথে অ্যাড হয়ে গেছে। এই নূর দিয়া, নূরের পাওয়ার দিয়া দেখে। সেই জন্য আল্লাহর ওলিদের যখন বিয়াদবি করবা সাবধান, তখন বিপদ আছে। কথা হলো, আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করে একেবারে বিপদ আছে। আমি চাক্ষুষ প্রমাণ, আল্লাহর কোরআন আছে নি? এইখানে আল্লাহর কোরআন আছে, আমি এটা ধরে থাকি। এই বছর 18 তারিখ নাটোর গেলাম, 18 জানুয়ারি, এই তারিখ, এই 18 জানুয়ারি আমি মাহফিলে গেলাম। গাড়ি আমার ওখানে লাগলো, লাগার পরে বসলাম। বসার পরে কথা হলো, বলে আপনার নাম কি? নুরি বললাম। পরে বলেন আপনি অমুক কি হয়? বলল অমুক তো আমার ফাদার, আমার আব্বা আল্লামা আলাউদ্দিন বিন নুরি পীর সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমার পিতা। হায় হায় হায়, আপনার আব্বা হুজুরকে এখানে অপমান করছে, এই যে পাশেই। আর জায়গাটা চিনি, আর যে করছে তার বাড়ির কাছে গেছিলাম। আর কলিজাটা টাইমটা সিরিয়াল আনের লিগে আমি গেছিলাম, আসে নাই। আর কলিজাটা কত বড়, আমি আইছি, আমার বাপেরে অপমান করছে, আমার বাপেরে গ্রাউ করে, আমার বাপেরে ব্রিজের উপরে ধাক্কা দা ফালাই দিছে। হুজুর বিশ্বাস করেন না হুজুর, এই কথাটা আমাদের মোবাইলে যাইতে যাইতে দেরি হয়ে গেছে, কিন্তু আমরা কতগুলি মানুষ নন্দীগ্রাম থানায় যাই এত আন্দোলন করছি, কিন্তু যাইয়া হুজুরে পাই নাই স্পটে। কিন্তু আল্লাহর গজব, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহর গজব এমন ভাবে পড়ছে। ও এমন একজন কওমি মাদ্রাসার এত বড় উঁচু মানের আলেম, সে একজন মুহতামিম ছিল বড় মাদ্রাসা। এই পর্যন্ত কোন মাদ্রাসায় সে চাকরি পায় নাই, আল্লাহ কবুল করো। এই মাদ্রাসায় কোন মাদ্রাসায় সে চাকরি পায় নাই। এমনকি তার ছেলে মেয়েরা তার বছর বেতন দেয় না, বাইরে ফিরে দিছে। অপরাধ কি? তুমি আল্লাহর অলির শানে বেয়াদবি করলা কেন? উনি আবার বলতেছে সেটা তুই জানোস না উনি কি করছে? ওই আমরা শুনতে চাই না, উনি আল্লাহর অলি, শখ আল্লাহর অলি, তুমি বেয়াদবি করছো। ছেলেরাও দেখতে না, মেয়েরাও দেখে না। এখন ঘরের মধ্যে এত অপমানজনক, ভালো মতন খাইতেও পায় না, সুখে কাঙ্গাল হয়ে গেছে, কেউ তার জায়গা দেয় না। এটা আল্লাহর অলিদের অভিশাপ, রুহানি অভিশাপ, আল্লাহর গজব অর্থ করে গেছে। আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করলে এরকম হয়, ঠিক কিনা? ধরে কর হাজারো তাকদীর বদলতি হয় ওলিও কি নজর মে। আল্লাহর ওলিদের নজরে তোমার সুনজর যদি পড়ে, তোমার তকদীর বদলাইয়া যাইব, হাজারো তকদীর বদলাইয়া যাইতে পারে। আর কুনজর যদি পড়ে, তোমার গোষ্ঠী সুদ্ধা ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? ধরে সাবধান। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, হাবিব গো, আমি হাউজে কাউসার বানাইছি। কথা থেকে রাখছিলাম, হাউজে কাউসার আমি বানাইছি, সৃষ্টিকর্তা আমি, মালিক বানাইছি আপনারে। কোথায় বলি? সূরা ওই বলছিলাম কি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। এরপর কোন সূরা? সূরা কাউসার। সূরা কাউসার। আর একটা কোরআন নিয়া আমি তো আসি, ভয় পাই। এরপরে কোন সূরা? সূরাতুল কাউসার। এটা হলো সূরা নাসর, তারপরে সূরা কাউসার, তারপরে সূরা মাউন, তারপরে সূরা কুরাইশ, তারপরে সূরা ফিল। এখন কি হইল? সূরা কাউসার হুজুরের উপরে যখন মানুষেরা অপবাদ দিতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো ছেলে নাই, সবই ভাইয়া, তার গোষ্ঠী জ্ঞাতির মধ্যে কোনো ছেলে, তার গোষ্ঠীর মধ্যে তার ইয়ের ভিতরে কোনো ছেলে নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে দুনিয়াতে বিদায় হলে তার এই হাল ধরবো কেডা? লেস কাটা মুহাম্মদ। আল্লাহ বেজার হয়ে গেলেন, আমার রাসূল বেজার হয়ে গেলেন, আল্লাহ বরদাস্ত করলেন না। হাবিব, ও হাবিব, সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন। হাবিব গো, এই দুনিয়ার মধ্যে সব কিছুর চাইতেন আপনি হলেন বেশি উম্মতের পাগল, উম্মতেই হলো আপনার শ্রেষ্ঠ। হাবিব গো, আজকে আপনাকে যা বলল আপনি দুঃখিত হবেন না, আপনি কষ্ট নেবেন না। হাবিব গো, আমি হাউজে কাউসার বানাইছি, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, হাউজে কাউসার আমি বানাইছি, আজকের থেকে মালিক বানাইয়া দিলাম আপনি নবীকে। আল্লাহু আকবার। এইবার তুমি যাইবা কোথায়? হাউজে কাউসারের মালিক কে? জোরে কর, রাসূল। জমিনের মালিক কে? হ্যাঁ, লাইনে আইছেন। এবার লাইনটাকে লাইনে থাকেন না, ওইখানে গেলে আবার ঝামেলা করবেন। হাদিস
মোবাইলটা থাকলে আমি হাদিস দেখাই দিতাম। তাহলে কত নাম্বার হাদিস? ৭,৩48 নম্বর হাদিস মনে থাকবে? আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস রাওয়ায়াত, আল্লাহর হাবিব বলেন, চলো যাই ওই কাফের ইহুদিদের দুর্গে যাই। ইহুদিদের দুর্গে চলে গেলেন, যে আল্লাহর হাবিব বললেন, এই ইহুদিরা এখনই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন তারা একটা জবাব দিব না, বলে কলেমা করবো, নাহলে একটা জবাব পাল্টা জবাব আছে না নাই? তোরা বলে আবু